আমরা আল্লাহ পাঠাইছি নি তুমি তার ইবাদত করেন। কুরআন শরীফে আল্লাহ ফরমাইরা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন্নাত এই দুই জাতির আমি আমার ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্য আমি করি না। আল্লাহ আমি মানুষ আর ইনসান জাতির একমাত্র আমার ইবাদত করার লাগে, বন্দেগী করার লাগে আমি পাঠাই। আর মুমিনের লাগে দুনিয়া হইল কিতা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের কৃষি ক্ষেত্র। যেমন একজন কৃষকে যদি বৈশাখ মাস আইলে চৈত মাস আইলে আনি ফালায়, তাহলে জমিন রোপণ করবো, বাদ মাসে গিয়ে ধান কাটিব, ধান বাকিব, ধান লইব, তার খানির ব্যবস্থা। এইভাবে যদি দুনিয়ায় কোনো মানুষে আল্লাহর বন্দেগী করিয়া দেয়, নামাজ রোজা ইত্যাদি করিয়া দেয়, তাহলে আখিরাতে অনন্ত জীবন লাভ করবো। আল্লাহ বিচার করিয়া তাহলে বেহেশত দিবা। বেহেশত অনন্ত জীবন খালিদিনা ফিহা আবাদা, চিরদিন কেন মানুষ চাওয়া। যত নিয়ামতের দরকার আল্লাহ সব কিছু দিয়া রাখছে, যত জিনিসের প্রয়োজন সব কিছু ইত্যাদি আছে, এখানে সব থাকবা। আপনার বাপ দাদা আত্মীয় স্বজন যারা আসলা আপনি দুনিয়ায় যারা হারাই নিলে এরারে গিয়াও বেহেশত পাইবা, এরার লগে আপনার মুলাকাত নসিব। ইবাদতের মাঝে সবচেয়ে বড় ইবাদত হইল গিয়া নমাজ। এই নমাজে আমরা ঠিক মতো আদায় করতে হবে। নমাজ যদি হয় না আর কোনো ইবাদত দিয়ে কামাইত নাই। এই নমাজ হইল গিয়া মুমিন হলার লাগি মেরাজ। হুজুরে ফরমাইছেন সালাতু মিরাজুল মুমিনিন, নমাজ হইল মুমিন হলার লাগি মেরাজ। মেরাজ গিয়া আল্লাহর হাবিবে আল্লাহর লগে সরাসরি কথাবার্তা কইছেন আর সে মুআল্লাত গিয়া। আর নমাজও মুমিন হলার কথাবার্তা হইছে আল্লাহর লগে, এর লাগি নমাজ হইছে। নমাজ হইল মুমিন হলার লাগি। নমাজ আমরা পড়ি আইয়া আমরা বাপ দাদা 14 সিঁড়ি জেলা পড়ি আইছি, নল্লাহ তো পড়ি আইয়া তকবীরে তাহরিমা বান্ধি হাত আমরা বান্ধি নাবিন নিছি। ইদানিং কিছু নতুন ফ্যাশনের মানুষ বার হয়েছে, ওই যে মাইকের কিতাব ফালাইতে করিয়া দেওগা, এটা হইয়া গেছেন আল্লাহ নবী। এখন হাত বান্ধে বুকুর উপরে ফাও সরাইয়া উঠবা পুরা ইদা দেখছেন নি, দেখছেন নি বার হয়ে গেছেন। ইদা সম্পর্কে সতর্কতা আমি জানি। আর আপনার খেলা দিলা সরাইলে রইলে আটাইয়া দিয়া আমি জানি বেটা তুই মসজিদে নামাজ পড়ার দেখবি না, দেখি তুই আল্লাহর হাবিবে ভবিষ্যৎবাণী দিয়া গেছেন। হুজুরে ফরমাইছেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, নিশ্চয় বনি ইসরাঈল সকল ৭২ দলে বিভক্ত হইছেন। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈন, অতি সত্তর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হইবে। কুল্লুহুম বিন্নার, সব যাইবা দুজখ, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ নাজাত পাইবা যে দলই দল কোনটা? কালু ওমান ইয়া রাসূলুল্লাহ, ই দল কোনটা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ হাবিব ফরমান কালা মানা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমি আর আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপরে থাকবা, যে দল আমি এবং আমার সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাসের উপরে থাকবা, ও দল হইবা বেশি। আর বাকি ৭২ দল হইবা দুজখ দেওগা। ৭৩ দলের মাঝে ৭২ দল দুজখ। ইদা আপনি মনে করুগা ও সুবি সুবি দল দেখবা, বেটা লম্বা দাড়ি আছে, পাগড়ি আছে, 200 টাকার তসবিহ আতো, কিন্তু কিতাব কাদিয়ানি, কাদিয়ানির বিশ্বাস কিতা বলে তারা নবী একজন আইসলা ভাঞ্জাব গুলাম আহমদ কাদিয়ানি, এরা এরা মত তারা ওকে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কুরআন শরীফে কইছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ ফরমাইরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা মধ্যে কোনো পুরুষের পিতা না। ওয়ালাকিন রাসূলুল্লাহি, বরং তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, সব নবীগুলোর শেষ নবী। হুজুরে নিজে ফরমাইছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার বাদে আর কোনো নবী এইটা নাই। এইবারই কথা যদি বিশ্বাস করে গিয়ে যে তার বিলম্ব কাদিয়ানি আর আইছিল, এগুলো ইমান থাকবো নি? এগুলো কাফির, এগুলো ইমান নাই।
তো খালি জুব্বা জাব্বা দেখলে মনে করেন না জানি তাই ব্যস্ত হইবা গিয়া তার আকিদা দেখতে হইব কিনা তার বিশ্বাস দেখতে হইব তার বাপ দাদা শুদ্ধ জড়িয়ে নামাজ পড়িয়ে আইছেন তাকবীরে দাঁড়িয়ে বাঁধিয়ে হাত পাইছেন নাবিন নীতি এখন এ বড় বুজুর্গ হয়ে গেছে গিয়া তারে তার ও গুরুয়ে দিছে প্রশিক্ষণ দিয়া কইছে না না এটা অতদিন ভুল পড়িয়ে আইছেন নাউজুবিল্লাহ মিন যালিক আমরা বাপ দাদা ভুল পড়িয়ে আইলা এরা দুজবা যাইতেন আমরা ব্যস্ত যাইতাম গিলা বাবুল যাই হ্যাঁ এরা ভুল পড়ছেন কিনা শুদ্ধ পড়ছেন শুদ্ধ পড়িয়ে আইছে আলিম উলামার এখানে এগিয়ে এরা নামাজ পড়িয়ে আইছে দোয়াই দিয়া এগিয়ে মানেন না হে খানো বাইরে যে বুকুর দিনার উপরে হাত বান্ধবে ডিন্দর লাগা এর বাদে পাওয়া সরাইয়া নামাজ পড়িয়া তেরাবিন নামাজ আসলে আমল ধরিয়া 20 টাকা পড়িয়া আইরা মাইছে মক্কা মদিনা শরীফ 20 টাকা পড়া হয় আমরা নিজে দেখছি পড়ছি কিন্তু এই এখন না না তেরাবিন নামাজ নাই তা পড়লে 8 টাকা পড়ি নিতে নাউজুবিল্লাহ 8 টাকা পড়ার মাইছে ইদা সম্পর্কে সতর্কতা কোন জানি আল্লাহ রবিবে আরো ফরমাইছেন সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসে লিমা লা তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম লা ইফতিনুনাকুম ওয়ালা ইফতিনুনাহুম অদূর ভবিষ্যতে মিথ্যাবাদী দাজ্জাল হল বাইরিবা ই দাজ্জাল না কিয়ামতের আগে দাজ্জাল বাড়িবা বেট লইয়া ঈসা আলাইহিস সালাম বাড়িবা তান্ডে মারবা ই দাজ্জাল না মানুষ রূপী দাজ্জাল বাড়িবা আল্লাহ নবী কইয়া গেছেন সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুন অদূর ভবিষ্যতে মিথ্যাবাদী মানুষ রূপী দাজ্জাল হল বাইরিবা ইটা এমন কথা হল কইবা এমন হাদিস হল তোমরা শুনাইবা লিমা লা তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম যেটা তোমরা উঞ্জো না তোমরা বাপ দাদা উঞ্জই না এমন কথা হল কইব ইয়া এটা তোমরা উঞ্জো না তোমরা বাপ দাদা উঞ্জো ওইটা উঞ্জিলা নিবা আগে সরাইয়া নামাজ পড়তে হয় তা উঠছি উঞ্জিলানি আগে ও নয়া ইয়া উন্ডা সিনারে হাত দিয়ে নামাজ পড়তে হইতে আগে উঞ্জিলানি না আমার হাতে দিতে নয়া না এটা ও তা মিথ্যাবাদী দাজ্জাল হলো ই দাজ্জাল হলো তোরে আপনারা সতর্কতা কোন জানি ই দাজ্জাল আমার কপরে পড়ে আমরা কিছু যুবক বাচ্চা কাচ্চারে তারা এটা বুঝেই বোঝে একটু নির্দোষ আর কিছু নিজে কি বাক্কা দুই একটু দেখি এখন আমরা মসজিদ ওলা সরাইয়া নামাজ পড়বেন ভাও সরাইয়া আর দোয়া করে না ইমাম সাহেব দোয়া করতে হে করতে ইধার হাত মাটির তো ইচ্ছে কেউ রাত দোয়া করতো দোয়ার তার দরকার নাই যে মাইকে সে কইলা বলে দোয়ার দরকার নাই দে মর গায়া মরদুদ না ফাতেহা না দুরুদ মরদুদ মরতে এগুলো কিওর ফাতেহা পড়তে আর কেউ দুরুদ পড়তে এমনি গাড়ি নাও 200 পড়ুগা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি নামাজ শুদ্ধ মতে পড়তে হইব যেলা আমরা আগর বুজুর্গ হলে আসলাম হলে নামাজ পড়িয়া গেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রে গালি দেওয়ার করতেন মজব বার হইতে ইয়া মানুষের মাঝে ফিরকাবন্দি করছেন হোকা নাউজুবিল্লাহ যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 40 বছর পর্যন্ত এশা রজু দিয়া ফজরের নামাজ আদায় করছেন হোকা সুবহানাল্লাহ এই 40 বছর তাই কুরআন আর হাদিসের ভিত্তিতে ফিকহের মসলা হল আমরা লাগি বার হইতে গেছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজব মানে না আবু হানিফা সাহেব মানেন না ইমাম বললো যে মানেন না কর না আমি সরাসরি হাদিসে যেটা হইছি ওটা আমি আমল করব তুই গুমরা হইবি ইমাম হুসাইনি যে রাত মানতে হইব মজব মানা ওয়াজিব আর নাইলে গুমরা হইব মানুষ গুমরা হইয়া বেপথ হইয়া মরব তারা জেলা নামাজ পড়িয়া পড়বার কথা কইছেন জেলা পড়িয়া গেছেন আমরা নামাজ
এই নমাজে আমরা কিতা করব নমাজ পড়তে হইব হুজুরে ফরমাইছেন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা ফাকাদ আদামাদ্দিন হুজুরে ফরমাইরা নমাজ হইল ইসলাম ধর্মের খুঁটি যে নমাজ কায়েম করলো নমাজ প্রতিষ্ঠা করলো এ দিনকে খাড়া রাখলো ওমান তারাকা ফাকাদ আদামাদ্দিন যে নমাজ ছাড়ি দিল এ দিন ধ্বংস করে দিল এবাদত ধর্মাদের শ্রেষ্ঠ এবাদত হইল নমাজ নমাজ বলে কি দেব হুজুরে ফরমাইরা হাদিস শরীফ হয়েছে যা সালাওয়াতুল খামসু ওয়াল জুমুআতু ইলাল জুমুআতি ওয়ার রমাদানু ইলা রমাদানা মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইজা উজতনিবাতিল কাবাইর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাঁচ ওয়াক্ত নামাজের মাঝখানে যে সগীরা গুনাহ বন্ধা করে এটা নামাজে মিটাইয়া দিলা হুক সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যদি এর মাঝখানে এটা সগীরা গুনাহ ইটা আল্লাহ ও নামাজের ওসিলায় মিটাইয়া দিবা হুক সুবহানাল্লাহ এক জুমা ধরে আরো জুমা পর্যন্ত বন্ধা যত সগীরা গুনাহ করবা এই সগীরা গুনারে জুমার নামাজে মিটিয়ে দিলেই হুক সুবহানাল্লাহ এক রমজান শরীফ ধরে আরো রমজান শরীফ পর্যন্ত বন্ধা যত সগীরা গুনাহ করব রমজান শরীফের রোজা এটারে মিটিয়ে দিলেই হুক সুবহানাল্লাহ ইজা উজতনিবাতিল কাবাইর তবে কবিরা গুনাহ ধরে বাঁচিয়া থাকতে কেউ যদি কবিরা গুনাহ করে তার লাগি শর্ত হইল তওবা করা তওবা করলে আল্লাহ মাফ করিয়া দিবা আমরা তো তওবা করি নামাজের ভিতরে তওবা আছে এছাড়াও তওবা করতে আপনি কমপক্ষে 100 বার তওবা পড়তাম দিনে 100 বার তওবা করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না নবী হল নিষ্পাপ আল্লাহর হাবিব তো নিষ্পাপ আল্লাহর হাবিবও আল্লাহর দরবারে তওবা করতা আল্লাহর দরবারে তওবা করতা আল্লাহর হাবিবে ইস্তিগফার শরীফ পড়তা আল্লাহর হাবিবের কোনো গুনাহ নাই আল্লাহর নবী মাসুম তো আমরা তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় আর তওবা করলে আল্লাহ বড় খুশি হইল বড় রাজি আল্লাহর দরবারে যদি কোনো মানুষ তওবা করে ই তওবারে আল্লাহ কবুল করেন আল্লাহ বড় খুশি হন ফিরিস্তা করলে কইন ফিরিস্তা বল তুমি দেন দেখো আমার বান্দা আমার কাছে গুনাহ করিয়া মাফি যার আমি আমার বান্দারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ তওবা করলে আল্লাহ খুশি এবার উমর রাদিয়াল্লাহু এক বাচ্চা ছোট এক বাচ্চারে পাইলে আল্লাহর হাবিব উমর রাদিয়াল্লাহু তাআলা বলে বাচ্চাগুলি আনো হয়তো কোনো মায়ার আইলে এই বাচ্চাগুলি রাখো কিছু সময় বাদে ও মা আইলা ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাগু হারি গেছে আমার বাচ্চাগু দিলে বাচ্চা ভাইয়া মাওলা খুশি আল্লাহর হাবিবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন উমর ই মা তার বাচ্চা ভাইয়া দিলা খুশি হইছে এক গুনাহগার মাইসে যখন আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ এর চেয়ে আরো বেশি খুশি হয়ে যান গিয়ে সুবহানাল্লাহ নমাজ যদি আমরা পড়ি সবাই নমাজ পড়তাম নমাজ এটা পড়তে আইন ফুয়ার উপরে দিলা ফরজ বাবার উপরে ওলা ফরজ দাদার উপরে ওলা ফরজ দারদারি ফরজ এটা একজনে আদায় করলে আনন্দ হইত না নমাজ আমরা পড়তাম নমাজ পড়তে আইন আমরা বাচ্চা কাচ্চারে নমাজি বানাইতাম নমাজিও আল্লাহ কি বাচ্চা কাচ্চার লাগি দোয়া করতাম নি আল্লাহ দোয়া গিয়েছি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আমার রব তুমি আমারে নমাজি বানাও নমাজ প্রতিষ্ঠাকারী বানাও আর আমার বাচ্চা কাচ্চা ওলাদরেও তুমি নমাজি বানাও সুবহানাল্লাহ কুরআন শরীফ দোয়া করতাম বাচ্চা কাচ্চারে নমাজি বানাইতা হুজুরে ফরমাইছেন
মুরু আওলাদাকুম লিস-সালাতি ওয়া মাবনাউ 7 সিনিন। আমার উম্মত হল তোমরার বাচ্চা কাচ্চারে 7 বছর বয়সের সময় ওই বয়সে নামাজের লাগি অর্ডার করো। আপনার ছেলে আপনার মেয়ের বয়স যখন 7 বছর হইব নামাজের অর্ডার করতে আল্লাহর হাবিবে ফরমাইলেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া মাবনাউ 10 সিনিন। হুজুরে ফরমাইরা 10 বছর বয়স হইয়া আল্লাহ যদি আপনার ছেলে আপনার মেয়ে নামাজ পড়ে না তাহলে এইগুলো ডান্ডা দেও, খঞ্জি দিয়া বেত মারো, বেত মারিয়া মারিয়া ওইগুলো নামাজি বানাও। 10 বছর আল্লাহর খাতির করতে না। আপনার ছেলে আপনার মেয়ে এইগুলো খঞ্জি দিয়া মারিয়া নামাজি বানাও। নতুবা 8 দিবা 18 দিন যদি বেনামাজি হয় ইগিয়ে যদি নামাজ পড়ে না হাসরের দিন যে সময় ফিরিস্তা হলে এই আওলাদ যখন ইয়ারও নইবা তখন এই আওলাদে ফিরিস্তা করলে হইব ফিরিস্তা এখন থাকুক। আমরা তো আমরা মা বাবার দুষে দুটো করি শুরুকাল যদি আমরা মা বাবা আমরা এটা ইকাইতা নামাজ ইকাইতা নামাজ পড়ার কথা কইতা তৈরি তো আমরা এই দুটো মা বাপ রে আনইব এই আওলাদে মা বাপ রে বেইজ্জত করবো। এমনকি কোরআন শরীফ আছে মা বাপ রে এরা ফারর খাওয়ার তলে ভালাইয়া বেইজ্জত করলি বা নাউযুবিল্লাহ ইদা হবে তারা আমাদের কইব আল্লাহ দরবার রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাহলে ওমরার রব এই সমস্ত জিন্নাদার ইনসান যারা আমরা দুনিয়ায় গুমরাহ করছে রে আপনার কাছে দেখা আমরা পাওয়ার নিচে বালাই রে পদদলিত করিলাই নাউযুবিল্লাহ। অত কষ্টরি আওলাদ বললা কিন্তু কি আমাদের দিন গো আপনার বিরোধী দিবি ওটার লাগি আমরা সময় নামাজ প্রতিষ্ঠা করতাম, নামাজ পড়তাম। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার নাম হলো নামাজ, ইকামতে সালাত নামাজ প্রতিষ্ঠা। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমরা বাচ্চা বাচ্চা আওলাদরে নামাজি বানাইতাম। আর গুমরা দেখে রয়ে গেছেন গিয়া ইভিন ধরে আমরা বাঁচিয়া থাকতাম আর ইদারে বুঝাইতাম রে গুমরা হল তোর বাপ তোর ভাবে ওলা নামাজ পড়িয়া গেল আর তুই ওলা নামাজ পড়তে আইয়া আমার বাপ তোরে বেশি বুঝি দিয়েছি বুঝছেন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا مولانا محمد বেশ দরিয়া সুরিত কিছু মানুষ যায় মানুষের মোবাইল লিয়ে দেয় সোয়ারা ইয়া রাখুন জানি আপনারা রূপজা লইয়া যায় গিয়া মোবাইল লিয়া যায় কি বেডিং তোর চুড়ি শাড়ি কিতা নেকলেস লইয়া যায় তো বেডিং আইতা নেকলেস দেখাই দেখতে লাগিয়ে দরকার না। এরপরে রুকা কাবলাল জুম্মা বাদাল জুম্মা 4 রাকাত পয়লা 4 রাকাত ফরজর আগে সুন্নতে মুআক্কাদা এর বাদে আরো 2 রাকাত 4 রাকাত সুন্নতে মুআক্কাদা বাদাল জুম্মা ইদা না ওড়িয়া 2 রাকাত পড়িয়া মানুষের উড়ি বড়ি একটা লাগিবার ইয়া এটা ঠিক কথা না। আমি এদিন কইছি নমাজের আগে দি দেওয়া ধরে 40 ঘন্টা 40 দিন 40 বছর যদি উবাইতে হয় তাইলে উবাইতা, কিন্তু আপনি নামাজের আগে দিয়ে দিতে না অত বড় গুনাহ আল্লাহর হাবিবে ফরমাইছেন। সুতরাং যে হিসাব করিয়া দেখি আপনার যদি অত খাম তাহলে আগে অফিসে মল্লিত কাটা হইতে কিন্তু আগে আইন দিতে লাগি মানুষের আগে দিয়ে যাওয়া বড় গুনাহ বড় কঠিন গুনাহ। এখন মানুষ কিতাব অসুস্থ এখন মহিলা থাকলে আপনারা রাইতের সময় কিন্তু সহযোগিতা করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان
ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله.